আজকের এই ক্লাসে আমরা ভূগোল নিয়ে আলোচনা করব। একদম বেসিক লেভেল থেকে শুরু করব আমরা, যে কিভাবে বিভিন্ন রকম কাল্পনিক রেখা কল্পনা করে কোনোটাকে কিছু লম্বালম্বি আর কিছু অনুভূমিক রেখাকে কল্পনা করে কিভাবে সময় বার করা হয়েছে সেইগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন টাইম জোন তৈরি করে কিভাবে সময় বার করা হয়েছে, কোনটাকে ইন্টারন্যাশনাল ডেডলাইন বলা হয়, ইউনিভার্সাল টাইম জোন কি, তারপরে বিষুবরেখা, মূল মধ্যরেখা, এইগুলো সম্বন্ধে আমরা আজকে ক্লাসে আলোচনা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, এইগুলো সম্বন্ধে আজকে এই ক্লাসে আলোচনা হবে। প্রথমে আমরা দেখছি গ্লোবটা। তো এখানে সবাই দেখতে পাবে ওপরে দেখানো হচ্ছে এশিয়া রয়েছে, তার থেকে একটু নিচে আছে ইউরোপ, নিচে না মানে ছবি অনুযায়ী নিচে, আসলে পাশে, তার নিচে আছে হচ্ছে সাউথে আফ্রিকা। আফ্রিকার আবার লেফটে মানে হচ্ছে ওয়েস্টার্ন ঠিক নয়, সাউথ ওয়েস্টার্ন সাইডে রয়েছে সাউথ আমেরিকা, আর নর্থ ওয়েস্টার্ন সাউথে রয়েছে নর্থ আমেরিকা, আর পেছন দিকে ওইদিকে রয়েছে অস্ট্রেলিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি লাল একটা মাঝখানে রেখা টানা হয়েছে, ইকুয়েটার লেখা আছে 0 ডিগ্রি, সেটার নাম দেওয়া হয়েছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা সমান্তরালে যতগুলো রেখা গেছে সেগুলোকে অক্ষরেখা বলা হয়। অক্ষরেখাগুলি হচ্ছে সব গোলাকার, তাদের মাঝের দূরত্ব সমান বলে এই অক্ষরেখাকে সমক্ষরেখাও বলা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 0 ডিগ্রি থেকে ওপরে 10-20 করতে করতে 90 ডিগ্রি অবধি গেছে, তারপর এসে গেছে নর্থ পোল অর্থাৎ সুমেরু। আবার 0 ডিগ্রি থেকে নিচের দিকে 10 ডিগ্রি 20 ডিগ্রি করতে করতে 90 ডিগ্রি গেছে, সেখানে এসে গেছে সাউথ পোল অর্থাৎ কুমেরু বৃত্ত। মানে এই রেখাগুলো গোল, সবথেকে বড় রেখা হচ্ছে মাঝখানে যেহেতু আছে নিরক্ষরেখা ইকুয়েটার, তারপরে যত ওপর দিকে বা নিচের দিকে যাবে আস্তে আস্তে এই গোলের আকারগুলো ছোট হতে হতে শেষ অবধি গিয়ে একটা বিন্দুতে পরিণত হয়, সেটাই হচ্ছে উপরের দিকে সুমেরু, নিচের দিকে কুমেরু। আচ্ছা, আর আমাদের আরেকটা কথা, পৃথিবী পুরোপুরি গোল নয়, পৃথিবীর আকৃতি হচ্ছে কমলা লেবুর মতো, অর্থাৎ ওপরটা নিচেটা একটু চ্যাপ্টা, যার জন্য মাঝখানটা চওড়াটা বেশি, তাই নিরক্ষরেখার আকৃতিটা সব থেকে বড়। এইখানে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আবার ওটা ছিল অনুভূমিক রেখা, এখানে অনুভূমিকের সাথে লম্বালম্বি রেখাগুলোকে দেখানো হয়েছে। 0 ডিগ্রি রয়েছে মাঝখানে এই আফ্রিকা মহাদেশের মধ্যে, ওপরে 90 ডিগ্রিতে নর্থ পোল, নিচে 90 ডিগ্রি সাউথে সাউথ পোল। আচ্ছা, 0 ডিগ্রি থেকে ছবিটা সবাই ভালো করে দেখো, ল্যাটিটিউড যে, আচ্ছা 0 ডিগ্রি থেকে ডান দিকে যখন আমরা যাচ্ছি, এই রেখার 0 ডিগ্রি রেখাটা ঠিক মাঝখান বরাবর টানা হয়েছে। ওপর দিকটাকে বলা হয় সাদার্ন পার্ট, নিচের দিকটাকে হচ্ছে ওপর দিকটাকে বলা হয় নর্দার্ন পার্ট, উত্তর গোলার্ধ, নিচের দিকটাকে বলা হয় সাদার্ন পার্ট, সাউদার্ন না সাদার্ন কথাটা অর্থাৎ দক্ষিণ গোলার্ধ। আর ওপরের এই হাফেরও যে হাফ, জাস্ট এই ওপরের সাইডটা ওটা হয়ে যাচ্ছে নর্থ ইস্টার্ন, আর বাইরে বাদিকের এই পার্টটা হয়ে যাবে নর্থ ওয়েস্টার্ন পার্ট। আর যদি এমনি সোজা 0 ডিগ্রি যেটা মাঝখান থেকে টানা হয়েছে মূল মধ্যরেখা, সেইটার ডান দিকটাকে ধরি আমরা, সেটা হচ্ছে পূর্ব দিক, তাই ইস্টার্ন পার্ট। যে কোনো ছবির আমরা জানি বাদিকটা হয় পশ্চিম দিক, তাই এই দিকটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট। তাহলে ঠিক মাঝখানে 0 ডিগ্রি, ডান দিকে দেখানো হচ্ছে 15 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 45 ডিগ্রি ইস্ট করতে করতে এই দিকেও যখন আছে লেফটে 15 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 45 ডিগ্রি ওয়েস্ট করতে করতে মোট দেখা যাবে 180টা রেখা হয়। আর এই 180 যে রেখাটা হয় এগুলো হচ্ছে অর্ধবৃত্ত, অর্থাৎ অনুভূমিক রেখাগুলো হচ্ছে পূর্ণবৃত্ত, কিন্তু লম্বালম্বি যে রেখাগুলো সেগুলো হচ্ছে অর্ধবৃত্ত, সেগুলো সুমেরু থেকে শুরু হয়, কুমেরুতে এসে শেষ হয়। আচ্ছা, প্রাইম মেরিডিয়ান বলা হচ্ছে লম্বালম্বি 0 রেখাটাকে, মাঝখানেরটাকে বলা হচ্ছে ইকুয়েটার। ইকুয়েটার মানে হচ্ছে নিরক্ষরেখা, প্রাইম মেরিডিয়ান মানে হচ্ছে মূল মধ্যরেখা।
এই ইকুয়েটর আর প্রাইম মেরিডিয়ান যেখানে বলা হয় গ্রিনিচ, যেটা ইংল্যান্ডে লন্ডনে, তো সেটা 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান গেছে সেই লন্ডনের মধ্যে দিয়ে, ওখান থেকেই সময়ের হিসেব করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ল্যাটিটিউড বলা হচ্ছে যেহেতু রেখাগুলো অনুভূমিক রয়েছে, যেগুলো অনুভূমিক রেখাগুলোকে ইংরেজিতে ল্যাটিটিউড বলা হয়, আর লম্বালম্বী রেখাগুলোকে ইংরেজিতে লঙ্গিটিউড বলা হয়। ইংরেজি শব্দগুলো জেনে রাখা উচিত। ঠিক আছে, আর এরপর আমরা নেক্সট ছবিতে যাব। ফ্যাক্টস অ্যাবাউট লাইন অফ লঙ্গিটিউড, অর্থাৎ যে লম্বালম্বী যে রেখাগুলো টানা হয়েছে সেইগুলো সম্বন্ধে কিছু তথ্য। আর নোন অ্যাজ মেরিডিয়ানস, run in a north-south direction, measure distance east or west of the prime meridian, are farthest apart at the equator and meet at the poles, cross the equator at right angles, lie in planes that pass through the Earth's axis, are equal in length, are halves of great circle. আচ্ছা, আর নোন অ্যাজ মেরিডিয়ানস মানে হচ্ছে এগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয়। অনুভূমিকগুলোকে বলা হয় অক্ষরেখা, আর লম্বালম্বীগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। এগুলো নর্থ থেকে সাউথে যাচ্ছে। আগেই বলেছি সুমেরু থেকে শুরু হয়, কুমেরু থেকে শেষ হয়। নিচের পয়েন্ট এটা আছে হাফস অফ গ্রেট সার্কেল, অর্থাৎ এগুলো হচ্ছে এক একটা অর্ধবৃত্ত, আর ইকুয়াল ইন লেন্থ। আচ্ছা, অক্ষরেখাগুলো সবকটা দৈর্ঘ্য সমান নয়, নিরক্ষরেখা সব থেকে বড়, তারপর উপর দিকে বা নিচের দিকে যতই যাওয়া যায় সার্কেলগুলো ছোট হতে থাকে, কিন্তু এই দ্রাঘিমা রেখাগুলো সকলের লেন্থ সমান। কি বলছে, লাই ইন প্লেনস দ্যাট পাস থ্রু দ্য আর্থ অ্যাক্সিস, সেই প্লেনের মধ্যে দিয়ে যায় যেটা পৃথিবীর অক্ষকে পাস করছে। আচ্ছা, ক্রস দ্য ইকুয়েটর, আচ্ছা ইকুয়েটর মানে হচ্ছে 90 ডিগ্রি নিরক্ষরেখা। নিরক্ষরেখা গেছে অনুভূমিক, আর মূল মধ্যরেখা গেছে ঠিক সোজা লম্বালম্বী, তাহলে সেটা থাকে তার উপর পারপেন্ডিকুলার, তাই বলছে ক্রস দ্য ইকুয়েটর অ্যাট রাইট অ্যাঙ্গেল, তাই বলছে যে ইকুয়েটরকে 90 ডিগ্রিতে ক্রস করে। আর ফারদেস্ট অ্যাপার্ট অ্যাট দ্য ইকুয়েটর, ইকুয়েটরের ক্ষেত্রে দূরত্বটা বেশি, অ্যান্ড মিট অ্যাট দ্য পোলস। ঠিক আছে, মেজার ডিস্টেন্স ইস্ট অর ওয়েস্ট অফ দ্য প্রাইম মেরিডিয়ান। আচ্ছা, আগের ছবিতে আমরা দেখিয়েছি যে এখানেও দেখানো হচ্ছে লাল দাগটা যে 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান, 180 ডিগ্রি মূল মধ্যরেখা, একে 0 ডিগ্রিও বলা যায়, 180 ডিগ্রিও বলা যায়। তার ডান দিকে আমরা যে পার্টটা পাচ্ছি সেটা ইস্ট, অর্থাৎ ওখানে যে জায়গাগুলো আমরা দেখব 10 ডিগ্রি ইস্টে অবস্থিত, 20 ডিগ্রি ইস্টে অবস্থিত, লেফটের দিকে হলে ওয়েস্ট হয়ে যাবে। আচ্ছা, প্রাইম মেরিডিয়ান আমরা দেখতে পাচ্ছি ইউরোপ মহাদেশ আর এদিকে আফ্রিকা মহাদেশের মধ্যে দিয়ে গেছে। ছবিটা ভালো করে খেয়াল করো, লাল দাগটা 0 ডিগ্রি উপরে ইউরোপ থেকে নিচে আফ্রিকা হয়ে গেছে। আচ্ছা, ইউরোপে বলে দিলাম লন্ডনের গ্রিনিচ দিয়ে গেছে, যেটাকে 0 ডিগ্রি ধরা হয়। এটা এই ছবিটা একটা কেটে ভেতরের অংশটাও দেখানো হচ্ছে। এখানে একবার বলে নেব যে নিরক্ষরেখাকে যদি ভালো করে দেখা যায় 0 ডিগ্রি, এটা আফ্রিকা এদিকে সাউথ আমেরিকার মধ্যে দিয়ে গেছে মহাদেশে। আচ্ছা, নেক্সট আসছি 0 ডিগ্রি 20 ডিগ্রি, এই আচ্ছা ওপরে যে 20 ডিগ্রি তারপর 30 ডিগ্রি আছে, 20 থেকে 30-র মধ্যে 23.5 ডিগ্রি যেটা আছে কর্কট ক্রান্তি রেখা, আর সাউথের দিকে 23.5 ডিগ্রি মকর ক্রান্তি রেখা। তারপরে আমরা যাব 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রির মাঝে 66.5 ডিগ্রি নর্থ, যেটাকে আমরা পাই যে সার্কেলটা, সেটাকে আমরা বলবো আর্কটিক সার্কেল। সিমিলারলি সাউথে যখন আমরা
663 সার্কেলে যাব, সেটাকে আমরা বলবো আন্টার্কটিক সার্কেল। আর একটা কথা হচ্ছে গ্রিনিচের থেকে আমাদের ভারতের যে টাইম আমরা মেনে চলি তার ডিফারেন্স হচ্ছে 5 ঘন্টা 30 মিনিটের, 5.5 ঘন্টা সময়ের পার্থক্য দেখা যায় গ্রিনিচ থেকে আমাদের ভারতের টাইমে। সবথেকে বেশি টাইম জোন রয়েছে রাশিয়াতে, 11টা, কারণ রাশিয়া অনেক বড় কান্ট্রি। আচ্ছা, এখানে প্রাইম মেরিডিয়ান দেখিয়ে দেওয়া হয়েছে, সেন্টার অফ আর্থ থেকে দেখানো হচ্ছে। সেন্টার অফ আর্থ লঙ্গিটিউডে যে রেখাটা গেছে সেটাকে দেখানো হয়েছে 0 ডিগ্রি থেকে শুরু এখানে 90 ডিগ্রি অবধি। কী বলছে, নিউ অরলিয়ান্স 30 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, 90 ডিগ্রি ওয়েস্ট লঙ্গিটিউড। আচ্ছা, নিউ অরলিয়ান্স যে আমেরিকার জায়গাটা আছে নর্থ আমেরিকার, তার পজিশানটা দেখানো হচ্ছে। সেটা যেহেতু উত্তর গোলার্ধে, তাই ল্যাটিটিউড অনুযায়ী অর্থাৎ অক্ষরেখা অনুযায়ী তার অবস্থান হচ্ছে 30 ডিগ্রি নর্থ। আর দ্রাঘিমা রেখা অনুযায়ী সেটা হচ্ছে বাদিকে, যেহেতু তার মানে ওয়েস্টে, তাহলে 90 ডিগ্রি ওয়েস্ট, এটা লঙ্গিটিউড, অর্থাৎ দ্রাঘিমা রেখা বরাবর 90 ডিগ্রি ওয়েস্টে হচ্ছে তার অবস্থান। এটাকে অবস্থানটা দেখিয়ে দেওয়া হয়েছে। এই গেল হচ্ছে বেসিক কনসেপশন অ্যাবাউট গ্লোব। গ্লোব কেমন, মহাদেশ কেমন, আচ্ছা কোন মহাদেশের মধ্যে দিয়ে কোন রেখাগুলো গেছে, এবার মহাদেশের মধ্যে কান্ট্রিগুলো কোন কোন কান্ট্রি, সেগুলো তোমরা একটু নিজেরা দেখবে।